আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, যাই হোক, এই যে মাসালটার প্রতিষ্ঠাতা কিন্তু সজীব ভাই। হ্যাঁ বলেন। এই যে মাসালটা মানুষের দেওয়ার জন্য যে মানুষের যে উপকার হইতেছে, এটা কিন্তু আমরা মনে করবো সাধারণ মানুষের জন্য অনেক কিছু। তবে আপনি এই মাসালটা দেওয়ার কারণটা কি বা মানুষ কি মনে করে দিলেন? এটা সরকারি ঘাট, এখানে নদীতে সবসময় পানি থেকে মানুষের যাতায়াতের সমস্যা হয়, যার কারণে এখানে মাচান করে দেওয়া হয়েছে। সরকারি সোর্সে এটা হলো ডাক হয়। এই ডাকটা আমরা নিয়ে জনগণের, সাধারণ জনগণের খেজমত করার মতো বা সেবা করার জন্য আমরা এই সুযোগটা ব্যবহার করি। ধন্যবাদ। বাড়ি যদি মতামত থাকে কিছু। এই মতামত ওইটাই, একই কথা ওই চাচা ভাই, আপনি চাইবেন তাই। তাই একই মতে মত এইটাই। মেম্বার সাহেব ৯ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর ওয়ার্ডের কয়েকবার নির্বাচিত, পরপর 3বার নির্বাচিত মেম্বার আমাদের এই কুটু ভাই, সবাই পরিচিত মুখ। উনি বর্তমানও মেম্বার আছেন, তো ওনার মুখ থেকে আমরা এই মাচান সম্পর্কে কিছু জানবো। মাচাল সম্বন্ধে, মাচালটা দেওয়া তো আমাদের এলাকার জনগণ সবার জন্য একটা উপকার। আমরা যেহেতু নৌকা দিয়ে পারাবারে হয়তো এই তো এই মাচাটা করাতে আমরা সবাই মিলে আর এলাকার সবার মানে সহযোগিতা আমরা এই মাচালটা করে আমরা একটু যাতায়াত পারি, এটাই আর কি। ধন্যবাদ, ধন্যবাদ মেম্বার সাহেবকে। চরের জীবনযাত্রা এমনই হয়, যেমন চলছে তো চলছেই, কেউ জানে না তার ঠিকানা কোথায়। এই পদ্মা নদী এমন একটা নদী, যা নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর ধারা। সকালবেলা বর্ষা হলে ফকির সন্ধ্যাবেলা, সেই চরের মধ্যে আমরা বসবাস করে অভ্যস্ত। যেই নদীতে বর্ষার সময় প্রায় 1 ঘন্টা। আচ্ছা, এই যে আপনার সুগারঘাটের রাস্তা সম্পর্কে যে আপনারা মাছের উপরে যাচ্ছেন, এতে তো আপনাদের অবশ্যই রিস্ক আছে। হ্যাঁ, রিস্ক আছে, অবশ্যই আছে। এই বিষয়ে আপনাদের মেসেজটা কি? যে একটা ব্রিজ হয়তো খুব সুবিধা হবে আমাদের আর কি। মানে এটা হলো একটা ব্রিজ হলে পরে আমাদের জনসাধারণের জন্য খুবই একটা সুবিধা। সুবিধা হবে। তো আমি যারা উপর কর্মগত অবস্থায় আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে এটা আমাদের স্তরের মানুষের জন্য খুবই দুর্গম একটা এলাকা। আমরা চাবো যে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা। ওই যে মসজিদ, এটা নিয়ে এটা সুন্দর করে সাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আসছি হলো, দেখেন, এটা হলো সুকার ঘাট নামে পরিচিত। এই ঘাটটি দীর্ঘদিনের ঘাট। এই ঘাট সম্পর্কে আপনাদের আজকে টোটাল বিস্তারিত জানাবো, আমাদের সাথে থাকেন। চিলমারি মানুষের জনজীবন, সাধারণ মানুষের চলার পথ, একমাত্র বাহন সেটা হলো মোষের গাড়ি। আর এই মোষের গাড়ি আমাদের কত উপকারে লাগে। গ্রামের মানুষের যেন এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। তারপরও হাজার শুকরিয়া জানাই এদেশ আমার।